সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ান একরাম, আপনারা নিঃসন্দেহে অবগত আছেন যে সময়ের পরিক্রমায় আমরা চলছি। দিনের পর মাস, মাসের পর বছর আমাদের সামনে থেকে চলে যাচ্ছে। এই সময়ের আবর্তে আমরা আবার সামনে আমাদের জিলহজ মাস এসে গেছে। আমরা বিভিন্ন বিষয়ে আপনাদেরকে খুতবার মাধ্যমে বিভিন্ন বিষয়ে আমরা আপনাদেরকে ওয়াজ নসিহত করে থাকি, সচেতনতামূলক আলোচনা করে থাকি। তার মূল উদ্দেশ্য হলো যাতে আমরা পরকালীন জীবনের সম্বল অর্জন করতে পারি, এই দুনিয়ার জীবনকে কাজে লাগিয়ে পরকালে যাতে আমরা শান্তিময় জীবন লাভ করতে পারি, এটি আমাদের উদ্দেশ্য। শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে দুনিয়াকে নিয়ে। দুনিয়ার চাকচক্য, পারিবারিক মোহ, অর্থনৈতিক টান আমাদেরকে দুনিয়ার দিকে টানছে। আর আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন তার বান্দাদেরকে দুনিয়ার সময়কে সর্বোত্তমভাবে ব্যবহার করে জান্নাত লাভ করার। আল্লাহ আমাদেরকে জান্নাতের অভিমুখী হওয়ার তৌফিক দান করুন। সময় আমাদের সামনে থেকে বহমান হয়ে যাচ্ছে। এই দুনিয়ার সময়কে আমরা কোন কাজে ব্যয় করছি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমাদের নজর করা উচিত, দেখা উচিত, পর্যবেক্ষণ করা উচিত যে তোমরা আগামী দিনের জন্য কি প্রেরণ করছো। আগামী দিন বলতে এখানে পরকালকে বোঝানো হয়েছে। কারণ দুনিয়ার জীবনের পরে যে জীবন, দুনিয়ার জীবনের সামনে যে জীবন, সেটা হলো আগামীকালের জীবন, পরকালের জীবন। তো আল্লাহ বলতেছেন যে এই দুনিয়াতে তোমাদের দেখা উচিত, প্রত্যেক মোমেন্ট যাতে দেখে লক্ষ্য করে যে সে পরকালের জন্য কি পাঠাচ্ছে। আমাদের সকাল বিকাল সন্ধ্যা রাত্র আমাদের চিন্তা করা দরকার যে আল্লাহ আমাদেরকে কোন উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই উদ্দেশ্য আমি কতটুকু সফল হলাম, এটা দেখা প্রত্যেক মুমিনের কর্তব্য। এই জন্য মুহাসাবাতুন নাফস, প্রত্যেক ব্যক্তির ঘুমানোর আগে অন্তত চিন্তা করা দরকার যে আজকের দিনটা আমি কিভাবে কাটালাম, আজকের দিনে আমি কতটুকু ভালো কাজ করলাম, কতটুকু মন্দ কাজ হলো, ভালো কাজটা কিভাবে আরো বাড়ানো যায়, মন্দ কাজটা কিভাবে কমানো যায়। অন্তত ঘুমের আগে যদি আমরা এই চিন্তাটা করি তাহলেও মানুষের জীবন সুন্দর হতে পারে। কারণ ঘুমের সময় আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, আমরা দেখেন পড়েই যাচ্ছি, কিন্তু এটাকে যদি অনুভব করি আমি যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এখানে কেন বললেন, অন্য দোয়ার ক্ষেত্রে তো বলেন নাই। অন্য দোয়ার ক্ষেত্রে আপনি দেখবেন কাজের সাথে সংশ্লিষ্ট দোয়া, যে আল্লাহ কাজটা সহজ করে দেন, কাজটা ভালো করেন, বরকত দেন। কিন্তু ঘুমের সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, হে আল্লাহ আমি আপনার নামেই মৃত্যুবরণ করতেছি, আপনার নামেই আমি মৃত্যুবরণ করতেছি, এবং আপনি যদি ইচ্ছা করেন তাহলে আমি আবার জাগ্রত হব। তার মানে প্রত্যেকটা দিন আমরা এই দুনিয়া ছেড়ে যাওয়ার ঘোষণা দিচ্ছি, জেনে হোক না জেনে হোক, অর্থ বুঝি আর না বুঝি। কিন্তু এটা যদি আমি চিন্তা করতাম তাহলে আমাদের জীবনটা কিছুটা পরিবর্তন হতো। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে উঠাবেন তখন বান্দা অনেক বিষয়ে আফসোস করবে। কোরআনে প্রায় অনেকগুলি আফসোসের কথা আসে, তার মধ্যে একটা আফসোস তার থাকবে যে হায় আমি যদি ভালো কাজ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে বলছেন 23 এবং 24 নম্বর আয়াতে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেই দিন জাহান্নামকে নিয়ে আসা হবে। জাহান্নামকে সেই দিন কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেই দিন মানুষ স্মরণ করবে, দুনিয়ার কথা স্মরণ করবে যে এই দুনিয়াতে আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলা হয়েছিল, এই কাজ করলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, এইটা আমাকে দুনিয়াতে বলা হয়েছিল, এই কাজ করলে আমাকে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। ওয়াতাযাক্কারুল ইনসান, সেই দিন মানুষ এটা স্মরণ করবে। ওয়া আন্না লাহুজ যিকরা, আল্লাহ বলতেছেন ওই দিন স্মরণের কোনো কাজই আসবে না। হাদিসে এটার ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে এর আগে মানুষকে জাহান্নাম, পরিপূর্ণ জাহান্নামকে দেখানো হবে না। আমরা এই যে জাহান্নামের কথা শুনতেছি এখন, হ্যাঁ,
জাহান্নামের ভয়াবহ আযাবের কথা আমরা শুনি, জাহান্নামে কিভাবে শাস্তি দেওয়া হবে, আগুনের পরিমাণ কত, গভীরতা কত, হ্যাঁ, লোহা দিয়ে কিভাবে শাস্তি দেওয়া হবে, আগুন দিয়ে কিভাবে দেওয়া হবে, সব কিছু আমরা শুনি আসলে। তারপরে আপনার মরার সময় একটা কষ্ট আছে, কবরের মধ্যে কষ্ট আছে, হাসরের ময়দানে কষ্ট আছে, কিন্তু জাহান্নামটা যখন দেখে যাবে মানুষ, তখন সে বুঝতে পারবে যে আযাবের ভয়াবহতা কত। তখন মানুষ এই দুনিয়ার কথা স্মরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়ান্না লাহুজ যিকরা, তার এই জিকির, তার এই স্মরণ সেদিন আর কোনো কাছে আসবে না। ওয়ায়াকুলু, তখন মানুষ বলবে ইয়া লাইতানি কাদ্দামতু লি হায়াতি, আয় আফসোস, আমি যদি জীবন থাকতে কিছু পাঠাইতাম, জীবন থাকতে আমি যদি এই জীবনের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু পাঠাইতাম। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলছেন, ও মুমিনরা, তোমরা প্রত্যেক দিন কি পাঠাও এটা তোমরা দেখো। তো সম্মানিত উপস্থিতি, এই সময় আমাদের সামনে দিয়ে যাচ্ছে, সকাল যাচ্ছে, বিকাল যাচ্ছে, সন্ধ্যা যাচ্ছে, বছর যাচ্ছে, মাস যাচ্ছে, হ্যাঁ, এক অনুষ্ঠান যাচ্ছে, আবার ঈদ আসতেছে, এভাবে সময় আমাদের কাছ থেকে চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মিনাল আয়াতি ওয়া মিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কামার, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন হলো রাত এবং দিন। এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার নিদর্শন হলো রাত এবং দিন, এবং চন্দ্র এবং সূর্য। চন্দ্র এবং সূর্যের মাধ্যমে দিন গণনা শুরু হয়, রাত এবং দিনের মাধ্যমে এই গণনা শুরু হয়। তো এই রাত এবং দিন, এই রাত এবং দিনের মাধ্যমেই বছর শেষ হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই রাত এবং দিনের মধ্যেই তোমাদের চিন্তা রয়েছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন সৃষ্টি করছেন, রাত এবং দিনের পরিবর্তন করেন, এই রাত দিন পরিবর্তন, আকাশ জমিন সৃষ্টির মধ্যে আয়াত রয়েছে লিউলিল আলবাব, যারা চিন্তাশীল, যারা চিন্তা করে। আপনি যে দিন এখন আসছে, রাত আসবে, তারপরে আবার দিন আসতেছে, এই যে কে আনতেছে এটা নিয়ে চিন্তা করে যাদের, তাদের জন্য চিন্তার খোরাক রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই রাত দিনের আবর্তনে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস সৃষ্টি করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস গণনার, বছর গণনার মাস হলো 12টি। এই 12টি মাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে বছরের গণনা তিনি করতেছেন। তো সম্মানিত উপস্থিতি, এই যে সময়, এই যে রাত দিন, এই যে চন্দ্র সূর্য, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন দুনিয়াতে হিসাব করার জন্য, গণনার জন্য, আমাদের আখিরাতের প্রস্তুতির জন্য। এবং এই দুনিয়ার সময়, এই রাত দিন, এই সময়কে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবন সফল হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 5টা জিনিসকে, 5টা জিনিসের আগে গনিমত মনে করো। গনিমত মানে প্রাপ্ত সম্পদ, গনিমত মানে যুদ্ধলব্ধ সম্পদ। আপনি যুদ্ধে গিয়েছেন, শত্রু বাহিনী হেরে চলে গেছে, এখন আপনি যা সম্পদ নিতে পারবেন ওইটাই আপনার, টাকা দিতে হবে না, জবাবদিহি করতে হবে না, কিছুই নাই, সম্পদ পরে আছে। হ্যাঁ, শত্রু বাহিনী অনেক কিছু নিয়ে আসছিল, অনেক দিন যুদ্ধ হবে, কিন্তু তারা যুদ্ধে হেরে চলে গেছেন। এখন আপনি যা পাচ্ছেন সবই আপনার, যা আনতে পারেন সবই আপনার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করবা, যত পারো তার থেকে তোমরা ফায়দা নেওয়ার চেষ্টা করবা। 5টা জিনিস কি? 1, শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবন কালটাকে তুমি গনিমত মনে করবা বৃদ্ধকাল আসার আগে। যৌবনকাল, আমাদের যুবকরা বা যাদের যৌবনকাল, শক্তি আছে, তারা মনে করছে ইবাদতের সময় হলো বয়সকালে, মানে বয়স শেষ প্রান্তে চলে যাবে, চাকরি থেকে রিটায়ার্ড করব, হ্যাঁ, তারপরে হজ করে একবার মসজিদে বসে যাব। সম্মানিত উপস্থিতি, আসলে ওই সময়টা ইবাদতের সময় না, প্রকৃত সময় না ওইটা। আপনি দেখেন, আপনি চাকরি থেকে আপনাকে রিটায়ার্ড করে দিয়েছে, মানে সরকার বলতেছে যে আপনার আর থাকার আর সুযোগ নেই, মানে আপনি কর্মক্ষম হয়ে গেছেন।
আপনি কর্ম করতে সক্ষম নন, পরিবারের সদস্যরা দেখবেন ছেলে মেয়েরাও আপনাকে আর প্রাধান্য দিচ্ছে না, তারা তার নিজের মতো কাজ করতেছে। দেন এই শরীরটা দুনিয়াতে কোনো দাম নাই। যেই অফিসে আপনি কাজ করতেন ওই অফিসে কোনো দাম নেই। এই শরীরটা আল্লাহকে দিয়ে কি হবে? অনেকে সিজদা দিতে পারে না, চেয়ারে বসে সিজদার কাজ সারতে হয়। তো দেখুন, এই সময়টা আসার আগে যখন আপনার যৌবন ছিল, যখন আপনি যা ইচ্ছা তাই করতে পারতেন, যখন আপনি যা ভালো কাজ করার, মন্দ কাজ প্রতিহত করার যখন সময় ছিল, সেই সময়টাকে আপনি কাজে লাগান নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু বলতেছেন যে তুমি তোমার যৌবনকালটাকে গনিমত মনে করো, মানে যত পারো ইবাদত করে নাও বৃদ্ধকাল আসার পূর্বে। 2 নম্বর, সিহহাতাকা কাবলা সাকামি, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। এখন সুস্থ, আজকে সুস্থ, কোনো অসুস্থ নেই, কিন্তু দেখা যায় বয়স যখন 40-50 পের হয়ে যায়, 40-50 যখন পার হয় এমনি রোগ হবে। আপনার কোনো রোগ নেই, কিন্তু দেখবেন আস্তে আস্তে রোগ হচ্ছে। চোখে কম দেখতেছেন, কানে কম শুনতেছেন, হ্যাঁ, স্মৃতিশক্তি দুর্বল হয়ে আসতেছে, হাত কাজ করতেছে না, হ্যাঁ, পা দিয়ে হাঁটতে পারতেছেন না। এটা এমনি বার্ধক্যজনিত রোগ, দুনিয়ার কোনো রোগ নেই, কিন্তু আপনার বৃদ্ধটাই একটা রোগ, বার্ধক্য চলে আসে একটা রোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70, অধিকাংশ বয়স হবে 60 থেকে 70, আর 70-এর উপরে খুব কম সংখ্যক লোকই বেঁচে থাকবে। তাহলে আমাদের দেখেন 60 যাদের হয়ে গেছে একদম পূর্ণ বয়স, আর 70 যাদের হয়েছে না একদম পরিপূর্ণ, আর 70-এর উপরটা আল্লাহর নিয়ামত। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিহহাতাকা কাবলা সাকামি, তোমার সুস্থতা আছে, এখন শরীরে বল আছে, শরীরে শক্তি আছে, ভালো কাজ করতে পারেন, এই কাজগুলি তোমরা করে নাও। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান গিনাকা কাবলা ফাকরি, তোমরা তোমাদের প্রাচুর্য সময়কে তোমরা মূল্যায়ন করো, গনিমত মনে করো। ফকিরি আসার পূর্বে, দরিদ্রতা আসার পূর্বে তোমার এখন পকেটে টাকা আছে, হাতে টাকা আছে, এখন তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, তুমি এখন আল্লাহর রাস্তায় দাও। কখন? ফকির আসার পূর্বে। এমন হতে পারে যে তুমি ফকির হয়ে গেছো। অনেকে দেখেন যে হঠাৎ করে অনেক বড় ব্যবসায়ী, কিন্তু হঠাৎ করে একদম নিঃস্ব হয়ে গেছে, অনেক বড় চাকরিজীবী, হঠাৎ করে নিঃস্ব হয়ে গেছে। তো তোমার এখন পকেটে আছে, এখনই তুমি দাও। আমরা অনেকে মনে করি যে চাকরি থেকে আগে রিটায়ার করে নেই, তারপরে হজ করব, তারপরে দান সদকা করব, আগে ঘুষ খেয়ে নেই বা আগে টাকা উপার্জন করে নেই হালাল হারাম না দেখে, তারপরে আমি ব্যয় করব। না, এখন তোমার পকেটে আছে, এখন তুমি ব্যয় করো। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ফিরাগাকা কাবলা শুগলিক, তুমি তোমার অবসর সময়কে কাজে লাগাও তোমার ব্যস্ততা আসার পূর্বে। অবসর সময় এটা একটা মুমিনের একটা মূল্যবান জিনিস। রাসূল সাল্লাল্লাহু অন্য হাদিসে বলছেন নি'মাতানি মাগবুনা ফীহিমা কাসীরুম মিনান নাস, 2টা আল্লাহর বড় নিয়ামত আছে, যেই 2টা নিয়ামত মানুষকে ধোঁকায় ফেলে রেখেছে, মানুষ কাজে লাগাইতে পারে না, এটাকে যথাযথ ফল তারা নিতে পারে না। সেটা কি? আসিহাতু ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসর। একটা লোক সুস্থ এবং কোনো কাজকর্ম নাই, দেখবেন ওই সময়টা সে আল্লাহর রাস্তায় দিতে পারে না, সেই সময় তাকে ধোঁকায় ফেলে রেখেছে, সেই সময়টা দিতে পারে না আল্লাহর রাস্তায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার ব্যস্ততা আসার আগে তুমি অবসর সময়টাকে কাজে লাগাও, দ্বীনের পথে ব্যয় করো, আল্লাহর পথে ব্যয় করো, তাসবিহ তাহলিল দোয়া দুরুদ কোরআন তেলাওয়াত এগুলিতে তুমি ব্যয় করো, সালাত 5 ওয়াক্ত সালাতে তুমি আসার সময় ব্যয় করো। কিন্তু এমন সময় আপনি ব্যস্ত চলে আসছেন, রুগী হাসপাতালে, আপনি ইচ্ছা করলেও আপনার মসজিদে আসা কঠিন হয়ে যাবে, এমন একটা জরুরি কাজ পড়ে গেছে, কিন্তু পারবেন না। এই জন্য আজকে অবসর সময়টা যত কাটানো যায়। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া হায়াতাকা কাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে জীবনটাই কাজে লাগাও, পুরো জীবনটাই কাজে লাগাও। মৃত্যু চলে আসছে, জীবনের আর কোনো ইচ্ছা না। মানুষ সবাই বলবে যে আল্লাহ একটু সময় দেন, বছর বলবে না যে আল্লাহ 1 বছর সময় দেন, 1 মাস দেন, 1 দিন দেন, একটা মুহূর্ত দেন। তার মানে তখন মানুষ বুঝবে যে একটা মুহূর্তের কত দাম, এই দুনিয়ার জীবনের একটা মুহূর্তের কত দাম। কবরে যারা বসে শুয়ে আছে হাজার হাজার বছর,
কিন্তু আপনি কান্নাকাটি করেন, আল্লাহকে ডাকেন, কোনো দাম নেই। আর জীবন আছে, আপনার রুহু আছে, এখনো মৃত্যু হয় না, একবার আল্লাহকে ডাক দেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, এটার অনেক দাম আছে, এইটার অনেক দাম আছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলানে মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আকাশ এবং জমিতে যা আছে এইটা নেকিতে আল্লাহ বলেন পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আমরা দেখেন, চিন্তা করেন, আমরা কয়বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে জিকির আছে, অনেক সময় দেখা যায় সালাত পরে কখন তাড়াতাড়ি যাব, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, পরে একটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পরে কয়জনে পড়ি, সকাল সন্ধ্যার জিকির কয়জনে পড়ি। অথচ এই দুনিয়ার জীবনটা হলো আখেরাতের প্রস্তুতির জন্য, কিন্তু যখন মৃত্যু চলে আসবে তখন আর অবসরের আর সময় পাওয়া যাবে না, তখন যতই আপনি কান্নাকাটি করেন সময় হবে না। তো সম্মানিত উপস্থিতি, মূল যে বিষয়টা আমরা আজকে আলোচনা করব সেটা হলো জিলহজ মাস আমাদের সামনে চলে আসছে। এই সপ্তাহের শেষের দিকেই আমাদের সামনে জিলহজ মাস আসবে। 3টা দশককে ইসলামের মধ্যে গুরুত্ব দিয়ে দেখা হয়। একটা হলো জিলহজ মাসের প্রথম দশক, মহরমের প্রথম দশক, আর শেষ হলো রমজানের শেষ দশক। রমজানের শেষ দশক আমরা জানি যে অনেক ইবাদতের সমারোহ। মহরমের শেষ, মহরমের 10 তারিখে ইসলামে গুরুত্ব দেওয়া হয়েছে যে ওই দিনে সিয়াম রাখা, এটা গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটা দশক হলো এই জিলহজ মাসের শেষ দশক। চলতি মাস আমাদের সামনে যেটা অতিবাহিত হচ্ছে সেটা হলো জুলকাদা মাস, আর জুলকাদা মাসের শেষেই যে মাস আসে সেটা হলো জিলহজ মাস। আরবি ক্যালেন্ডার অনুযায়ী সর্বশেষ মাস হলো জিলহজ মাস। তো এই জিলহজ মাসের অনেকগুলি ইবাদত রয়েছে এবং অনেক ফজিলত রয়েছে। একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে মা মিন আইয়ামিন আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। এমন কোনো দিন নেই, হাদিসের ভাষাটা আপনি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এমন কোনো দিন নেই যেই দিনের আমল, যেই দিনের ভালো কাজ আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, মিন হাযিহিল আইয়ামিল আশর, মানে এই 10 দিনে আমল করা আল্লাহর কাছে যত প্রিয় আর কোনো দিন নাই। এই হাদিস দ্বারা বোঝা যায় যে রমজানের দিনও নাই। রমজানের যে সাধারণ রমজানের দিনগুলি, এই রমজানের দিনের আমল যত আল্লাহর কাছে প্রিয় তার চেয়ে বেশি প্রিয় হলো এই সামনে যে 10 দিন আসতেছে এই 10 দিনের আমল। তো উলামা ইকরামগণ বলছেন যে রমজানের শেষ দশকেরটা কি হবে, কারণ রমজানের শেষ দশকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন, যে যখন শেষ দশক আসতেন তখন তিনি কি করতেন, সাদ্দা মিজারা, তার লুঙ্গিকে একদম টাইট করে বাঁধতেন, আইকা জাহলা, তার পরিবারকে জাগিয়ে তুলতেন, ওয়াহাইয়া লাইলা, তিনি রাত্রে জাগ্রত করতেন রমজানের শেষ দশকে, তিনি ইতিকাফ করতেন রমজানের শেষ দশকে। তখন এটা কি হবে, তখন উলামা ইকরামগণ বলছেন যে রমজানের শেষ দশকের রাতের ইবাদত উত্তম। দিন এবং রাতের কথা আগে বলছি, যে দিন এবং রাত, আর এই দশকে দিনের ইবাদতটা অন্য সকল দিনের ইবাদতের চেয়ে উত্তম। রমজানের সাধারণ দিন আপনি সিয়াম রেখেছেন, তখন যে ইবাদত করবেন, যেই মর্যাদা, যেই মূল্য, যেই সম্মান হবে, এই 10 দিন, সামনে যে 10 দিন আসতেছি, এই 10 দিন দিনের ইবাদতটা দিনের বেলা, মানে এই সকাল বলতে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়ের ইবাদতটা অন্য সকল, এমনকি রমজানের দিনের চেয়েও ইবাদতটা বেশি মর্যাদাবান। আর রমজানের শেষের দশকটা রাত্রে, কারণ কি আমরা দেখবেন রমজানের যে ইবাদতগুলি রাতেই বেশি। ইফতার আপনি করলেন কখন, যখন রাত্র হলো তখন ইফতার শুরু করলেন, তারাবির সালাত আদায় করলেন, কিয়ামুল লাইল করলেন, তারপরে সাহরি খেলেন, যত মোটামুটি ইবাদত আছে সব রাতে। আর এই দশকের যত ইবাদত আসতেছে সামনে সব দেখবেন দিনের বেলা। তাহলে আমরা বলতে পারি যে এই দশকের ইবাদত করা আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কোনো ইবাদত দিনের বেলা ইবাদত করা আল্লাহর কাছে অত প্রিয় নয়। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যে জিহাদে যাই, ওই জিহাদের যে দিনগুলি আমরা অতিক্রম করি, হ্যাঁ, জিহাদের বিষয়টা বোঝার চেষ্টা করেন। এখন তো আমরা সফরে যাই, হ্যাঁ, বিভিন্ন কাজে যাই, কিন্তু আমাদের দেখেন পরিবারের সাথে যোগাযোগ আছে, মোবাইল ফোন আছে, ইন্টারনেট আছে, যোগাযোগ হচ্ছে আপনার, কোন কাজে যাচ্ছেন, কয়দিন পরে আসবেন, সবই নির্ধারিত। কিন্তু জিহাদের বিষয়টা এমন ছিল যে আপনি বের হয়ে গেছেন,
ফিরে আসবেন কি আসবেন না, কখন আসবেন তাও নিশ্চিত না। ফিরে আসবেন কিনা এটাও অনিশ্চিত, কখন আসবেন এটাও অনিশ্চিত। তো এই জিহাদ এবং পরিবারের সাথে কোনো যোগাযোগ ছিল না তখনকার যুগে। সাহাবাদের কাছে জিহাদটা কষ্টকর ছিল। তো সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা জিহাদ করতে বের হয়ে যাই, এই জিহাদের সময়টা পুরো সময়টা তো আল্লাহর রাস্তায়। আপনি দেখেন ঘরে আপনি যত ইবাদত করেন, দেখবেন ঘরের কাজে একটু মনোযোগ আসবেই। আপনি ধরেন কোরআন পড়তেছেন, হঠাৎ করে পরিবারের একটা সমস্যা দেখা দিল, আপনি কোরআন পাঠ শেষ করে আবার পরিবারের সময় দিচ্ছেন, সালাত আদায় করতেছেন, দিনই বই পুস্তক পড়তেছেন, মানে দিনের কাজেই কাটাচ্ছেন সারাদিন, কিন্তু দেখবেন পরিবারের ব্যস্ততা চলেই আসে। কিন্তু জিহাদে যখন আপনি বের হয়ে গেলেন বাড়ি থেকে, আর পরিবারের কোনো ব্যস্ততা নেই, একদম আপনি আল্লাহর রাস্তায় চলে গেলেন। এবং জীবন মরণ, জিহাদে যে শত্রুপক্ষের সাথে আপনি মুখোমুখি সংগ্রামে লিপ্ত হলেন, হয় আপনি মরবেন, না হইলে মারবেন, না হইলে পঙ্গু হতে হবে, না হইলে আপনি সুস্থ থাকলেও যা মাল হারাতে হবে, সম্পদ চলে যাবে। এত কঠিন কাজ। সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা শুনে বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জিহাদে যাই, এই জিহাদের যে নেকি, এই জিহাদের দিনগুলিতে যে আমরা ইবাদত করি, এই ইবাদত কি 10 দিনের মতো ইবাদত না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এইরকম ইবাদত হবে না। ইল্লা, তবে হ্যাঁ হইতে পারে, রাজুলুন, ওই ব্যক্তি, সকল মুজাহিদ না, ওই ব্যক্তি যদি এরকম হয় কোনো ব্যক্তি যে খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তার যা সম্পদ ছিল সব সম্পদ নিয়ে, ঘোড়া ছিল, সম্পদ ছিল, রসদ ছিল, এইগুলি নিয়ে ওই ব্যক্তি বের হয়ে গেছে। ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, আর জিহাদের ময়দানে গেছে, সব সম্পদও শেষ, নিজের জীবনও শেষ, শহীদ হয়ে গেছে। সুতরাং শহীদ যদি কেউ হয়, ওই শহীদের মর্যাদা তার চেয়ে বেশি। এছাড়া সাধারণ মুজাহিদ যুদ্ধ করতে গেছে, আবার ফেরত আসছে, হ্যাঁ, যুদ্ধ করতে গেছে, পঙ্গু হয়ে আসছে, কিন্তু এই মুজাহিদও তার মর্যাদা পাবে না। তো সম্মানিত উপস্থিতি, এই 10 দিন সামনের, অন্য হাদিসের রাসূল আরো অন্য ভাষায় বলছেন, তিনি বলছেন মা মিন আইয়ামিন আফজালু ইনদাল্লাহ, আগে বলছেন কি আহাব্বু, আর এখানে বলছেন মা মিন আইয়ামিন আফজালু ইনদাল্লাহ, আফজাল, সর্বোত্তম এমন কোনো দিন নাই যেই দিনের আমল আল্লাহর কাছে সর্বোত্তম। আরেক হাদিসে রাসূল বলছেন মা মিন আমালিন আসকা ইনদাল্লাহ, আল্লাহর কাছে একেবারে পরিচ্ছন্ন, ওয়ালা আযামু আজরান, এবং প্রতিদানের দিক থেকে উত্তম। তাইলে দেখেন এই দিনগুলি বুঝাইতে রাসূল কতগুলি শব্দ উল্লেখ করছেন, আর সবগুলি সুপারলেটিভ ডিগ্রি, মানে সাধারণ না, অধিক অধিক বোঝানোর জন্য রাসূল বলেছেন। তো সম্মানিত উপস্থিতি, এই 10 দিন সামনে আসতেছে, জিলহজ মাসের 10 তারিখ আমাদের সামনে আসতেছে। এই দিনগুলিতে আমরা কি আমল করব? আমি কয়েকটা আমলের কথা আপনাদেরকে আজকে বলবো। 1 নম্বর যে আমলটা আপনারা করতে পারেন সেটা হলো ফরজ যথাযথভাবে আদায় করা, সাথে সাথে নফল করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ক্বাল, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযনাবতুহুম বিল হারব, কেউ যদি আমার বন্ধুর সাথে দুশমনি করে, তাহলে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দেব। আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আল্লাহর ওলি কারা? আমাদের সমাজে কিন্তু এটা একটা দোয়াশা রয়েছে। আমরা মনে করি যে যারা খানকা টানকা নিয়ে বসে আছে, হ্যাঁ, পীর মুরিদির ব্যবসা করে, তারাই মনে হয় আল্লাহর ওলি। আসলে আল্লাহর ওলি ওইখানে খাস নয়, বরং আল্লাহর ওলি কারা? যারা ঈমান আনে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ বলছেন আল্লাহ হলেন ঈমানদারদের বন্ধু। অন্য আয়াতে বলছেন যে যারা ঈমান আনে এবং তাকওয়া অর্জন করে। সুতরাং আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো মানে পীর মুরিদির ব্যবসার দরকার নেই, সাইনবোর্ড লাগানোর দরকার নেই, হ্যাঁ, খানকা নিয়ে বসার দরকার নেই, বরং ঈমান এবং আমল যদি ঠিক থাকে সেই আল্লাহর ওলি। আপনার সমাজে হয়তো অনেকে আল্লাহর ওলি ঘুরে বেড়াচ্ছেন, মানে আল্লাহর খাতায় তিনি বন্ধু, আল্লাহর, মরলেই সে জান্নাতে যাবে, কিন্তু আমরা তাকে হয়তো চিনি না, চিনি কিন্তু আল্লাহর ওলি ভেবে চিনি না। তো এই জন্য আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো বিশেষ টাইটেল লাগে না, নেক আমল এবং আল্লাহকে যে যত ভয় করে সে আল্লাহর ওলি। তো আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আমার বন্ধুর সাথে, মানে আমার যারা প্রিয়তম বান্দা, যাদের সাথে যদি শত্রুতা করে, আমি তাদের যুদ্ধের ঘোষণা দেব।
তারপর আল্লাহ বলছেন ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি। কোন মানুষ যদি আমার নৈকট্য লাভ করতে চায় তাইলে সবচেয়ে উত্তম পন্থা হলো আমি যা ফরজ করছি এগুলি আদায় করা। আল্লাহর নৈকট্য লাভ করতে চান, ফরজ আদায় করেন। কি ফরজ? আপনার 5 ওয়াক্ত সালাত ফরজ প্রত্যেক মুমিন মুমিনার জন্য, যারা আকেল বালেগ 10 বছরের পর থেকে প্রত্যেকের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ পড়তেই হবে আপনাকে। ধনী গরিব নারী পুরুষ 5 ওয়াক্ত সালাত আপনাকে পড়তেই হবে, এটা কোনো মাফ নেই। এই জন্য আপনার নফল করতে যেয়ে যদি ফরজে ঘাটতি হয়, এই জন্য বলা হয়েছে যে নফল বাদ দিতে হইব। যেমন ধরো অনেকে তাহাজ্জুদ সালাত পড়তে পড়তে ফজরের পাইলেন না, তাহলে ওই তাহাজ্জুদের দরকার নেই আপনার। ওয়াজ মাহফিল শুনতে 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 দেখা যায় ফজরে কাজা না, ওই ওয়াজ মাহফিল আপনার জন্য শোনা জায়েজ নেই। মানে ফরজটা হলো আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য সর্বোত্তম পন্থা। অনেকে দেখা যায় যে ফরজ পড়ে না কিন্তু অনেক নফল, মানে মাঝে মধ্যে নফল, দেখবেন শবে বরাতের রাত্র আসে সারা রাত ইবাদত, কিন্তু এভাবে অন্যদিন ফরজ পড়ে না, তাইলে তো লাভ হবে না। দান সদকা অনেক করে দিতেছে কিন্তু ফরজ জাকাত এটা হিসাব করে না। মসজিদে মাদ্রাসায় অনেক দান সদকা করি কিন্তু জাকাতটা বের করে না হিসাব করে, আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার কাছে যদি নৈকট্যবান বান্দা হতে চাও তাহলে ফরজটা আদায় করো। তারপরে কি করবে? ওয়ামা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নাওয়াফিল। কোনো বান্দা যদি ফরজের পাশাপাশি নফল আদায় করে, নফলের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে চায়, হাত্তা আহিব্বুহু, তাইলে আমি তাকে ভালোবাসি। ফরজটা তো করতে হবে, এটা আপনার দায়িত্ব, ডিউটি, একদম কম্পালসারি জরুরি বিষয়। আর নফলটা হলো বেশি। আপনি যদি ফরজের পাশাপাশি নফল করতে পারেন, আল্লাহ বলেন আমি তখন তাকে ভালোবাসি। ফাইজা আহবাবতুহু, আর আমি যখন কোনো বান্দাকে ভালোবেসে ফেলি, কারণ সে ফরজ করতেছে, নফল আদায় করতেছে, তাহলে কি করি? কুনতু সামুল্লাযী ইয়াসমা'ু বিহি, আমি তার এমন কান হয়ে যাই যেই কান দিয়ে যেন আমি শুনি। আমি তার কান হয়ে যাই যেই কান দিয়ে সে শুনে। আপনি যে কান দেন এটা আল্লাহর হয়ে যায়। আল্লাহর হয় মানে আপনি এমন হবে যে এই কান দিয়ে আপনি মন্দ কিছু শুনবেন না। অনেকে তো গান শুনে বেড়াচ্ছে, অনেকে নাটক সিনেমা শুনে বেড়াচ্ছে, দেখে বেড়াচ্ছে, কিন্তু আপনার কান যদি দেখা যায় যে না এইগুলি শোনাকে পছন্দ হচ্ছে না, আমার এগুলি ভালো লাগতেছে না, আমার এই গান বাদ্য এগুলি কি শুনতেছে মানুষ, মানে বিরক্তিকর লাগে, তখন মনে করবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পাত্র হয়েছেন। তারপরে হচ্ছে ওয়াবাসারুল্লাযী ইয়াবসুরু বিহি, এবং এমন চোখ হয়ে যায় তার যে চোখ দিয়ে সে দেখে। আল্লাহ আপনার চোখ হয়ে যায়, মানে কি আল্লাহর নির্দেশনা বলি, আল্লাহ যেটা দেখতে নিষেধ করছেন এগুলো আপনার ভালোই লাগে না। টিভি সিনেমা বলেন, হ্যাঁ নৃত্য নাটক বলেন, এগুলো আপনার ভালোই লাগে না, দেখতেই ভালো লাগে না আপনার। বেগানা মহিলা, হ্যাঁ পর্দাশীনা মহিলা, এগুলি দেখতেই ভালো লাগে না আপনার। তাহলে বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভালোবাসার পাত্র হয়েছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়াদুল্লাযী ইয়াবতিশু বি, আমি তার হাত হয়ে যায় যেই হাত দিয়ে সে দৌড়ে। হাত হয়ে যায় মানে আল্লাহ রাব্বুল আলামিনের হাত দ্বারা আপনি ভালো কাজ করবেন, হাত দ্বারা ইসলাম নির্দেশিত কাজকর্ম কাজ হবে আপনার হাত দ্বারা, তাহলে বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসছেন। ওয়া রিজলুল্লাযী ইউমশি বিহি, এবং এমন পা হয়ে যায় তার যে পা দিয়ে সে হাঁটে, ভালো কাজে যায়, মসজিদে আসে, দ্বীনি পথে সে হাঁটে। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা বিষয় বললেন, চোখের কথা, কানের কথা, হাতের কথা, পায়ের কথা। এই 4টা জিনিস যদি দেখেন যে আল্লাহর নির্ধারিত পথে চলতেছে, তাহলে বোঝা গেল আল্লাহ আর আপনার ভালোবাসার পাত্র হয়েছেন। আর এই ভালোবাসার পাত্র হওয়া যায় কিভাবে? ফরজের পাশাপাশি নফল করলে। এই যে সামনের 10 দিন আসতেছে, এই 10টা দিন আপনি ফরজ ইবাদত তো কন্টিনিউ করবেন, এটা 10 দিন হোক আর 20 দিন হোক, জিলহজ হোক আর মুহররম হোক, আপনার তো এটা করাই লাগবে ফরজটা। কিন্তু সামনের এই 10 দিন আপনি ফরজটাকে কন্টিনিউর পাশাপাশি আপনি নফল ইবাদত করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। নফল ইবাদতের মধ্যে দেখুন, গরিবদেরকে খাদ্য খাওয়ানো হতে পারে, সাদাকা দান সদকা হতে পারে, আমরু বিল মারুফ হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, বিভিন্ন নফল কাজ। তারপরে এই যে দেখেন সকাল সন্ধ্যার দোয়াগুলি, জিকির আজকারগুলি হতে পারে, আপনার সালাতের পরে যে দোয়া জিকিরগুলি রয়েছে এগুলি হতে পারে। তারপরে যে 12 রাকাত সুন্নাত সালাত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি প্রত্যেক দিন 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। 12 রাকাত সুন্নাতে, যে ফজরের আগে 2 রাকাত, তারপরে জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই 12 রাকাত সুন্নাত। আপনি অন্যদিন হয়তো পড়তে পারেন না ব্যস্ততার কারণে, কিন্তু এই 10 দিন যাতে মিস না হয় এটা আপনি চেষ্টা করবেন, তাইলে নফল ইবাদত আমরা চালিয়ে যাব। 2 নম্বর যে কাজটা করতে পারেন সেটা হলো সিয়াম রাখা। এই যে জিলহজ মাসের 10 তারিখের যতটা পারেন আপনি সিয়াম রাখবেন। যদি প্রথম 9 দিনই পারেন একাধারা সিয়াম রাখতে পারেন, তবে বিশেষ করে আরাফার দিনের সিয়াম, যেটার ব্যাপারে রাসূল স্পেশাল হাদিস বলছেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সুইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সিয়ামি ইয়াউম আরাফা, আরাফার দিনের সিয়াম সম্পর্কে রাসূল সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ এই দিনের সিয়াম সম্পর্কে আপনি কি বলেন? তখন তিনি বললেন সিয়ামু ইয়াউম আরাফা ফায়ুকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, এই আরাফার দিনের একদিনের সিয়াম আগের এবং পরের 2 বছরের গুনার কাফারা। হ্যাঁ, তাহলে আরাফার দিনের সিয়ামের ব্যাপারে আমরা সচেষ্ট হব। আর যদি আপনি পারেন 1 তারিখ থেকেই সিয়াম রাখেন, না পারেন 5টা রাখেন, 4টা পারেন 3টা রাখেন, যতগুলি পারেন, কিন্তু আরাফাতের সিয়াম যাতে মিস না হয় এটা আমরা রাখার চেষ্টা করব। আরাফার দিন যেই দিন হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হয় সেই দিনে রাখার চেষ্টা করবেন। 3 নম্বর যে আমলটা করতে পারেন সেটা হলো জিকির। এই দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলিতে তোমরা আল্লাহর জিকির করো। নির্দিষ্ট দিনের ব্যাখ্যায় ওলামা ইকরামগণ বলছেন যে এখানে কিছু কিছু জিকির আছে মুতলাক জিকির, যেমন আপনি 1 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত, এটা হলো মুতলাক, মানে সাধারণ জিকির আপনি করলেন। অন্যদিন তো জিকির করবেনই, কিন্তু এই দিন আরো বেশি করবেন। আর একটা আছে মুকাইয়াদ, মানে নির্দিষ্ট সময়, যেমন 10 তারিখ থেকে নিয়ে 10 তারিখ ফজর থেকে নিয়ে আপনার একবার 13 তারিখ আসর পর্যন্ত, মানে কুরবানির দিনগুলিতে। এই জন্য জিকিরের ক্ষেত্রে তাকবীরটা বলা হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই তাকবীরটা। আর সাধারণ জিকির, কারণ জিকির আজকার এমন একটা জিনিস, আল্লাহকে স্মরণ, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করবো। এবং জিকির এমন একটা শব্দ যেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বেশির কথা বলছেন, ফাযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, মানে বেশি। অন্য সালাতের ব্যাপারে বলেন যে বেশি বেশি সালাত পড়ো, সিয়ামের ব্যাপারে বলেন যে বেশি বেশি সিয়াম করো, এই ইবাদতের ক্ষেত্রে বলেন। কিন্তু জিকিরের ক্ষেত্রে, কারণ সালাত সিয়ামের একটা লিমিট আছে, আপনি রাতে সালাত পড়বেন এটারও একটা লিমিট আছে, সিয়াম রাখবেন এটারও লিমিট আছে। আপনি সারা বছর সিয়াম রাখবেন এটার অনুমোদন নাই আপনার। সর্বোচ্চ 1 দিন পর 1 দিন সিয়াম রাখতে পারেন, সর্বোচ্চ আপনি যদি রাখতে চান। দাউদ আলাইহিস সালামের সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। আবার যদি সালাত মনে করেন যে এই 10 দিন আমি একদম এশা থেকে শুরু করে ইতিকাফের মতো পুরো রাত সালাত দেখবেন, এটারও অনুমতি নাই। হ্যাঁ, কারণ রাতে কিছু অংশ ঘুমানো, কিছু অংশ সালাত আদায় করে, এটা অনুমোদন আছে। তাইলে আপনি প্রত্যেকের মধ্যে একটা লিমিট আছে। কিন্তু জিকিরের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোনো লিমিট করেন। আপনি হাঁটতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, মা বোন কোন কাজ করতেছেন, তারা সারাদিন কাজে ব্যস্ত, কিন্তু আপনি জিকির মুখে দেখেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন মুখ একটা, আমি এই যে কথা বলতেছি, আমি যদি সারাদিন কথা বলি আমার মাথা হয়তো ব্যথা করবে, কিন্তু মুখ ব্যথা করবে না। আপনি দেখবেন যারা বেশি কথা বলে, অথবা বেশিও যদি আপনি অনেক কথা বলেন, আমাদের এক বক্তা ছিল আপনার যে ফজল সাহেব, আব্দুল্লাহ ইবনে ফজল, তিনি নাকি এশা থেকে শুরু করে একদম 7-8 ঘন্টা বক্তৃতা করতেন। কিন্তু অন্য কাজ আপনি 7-8 ঘন্টা করে দেখেন একসাথে, কিন্তু মুখ আল্লাহ রাব্বুল আলামিন এমন দিয়েছেন, আপনি সারাদিন যদি মুখ নাড়তে থাকেন মুখ ব্যথা হবে না, হয়তো মাথা ব্যথা হবে বা অন্য কিছু, এটা মুখের সাথে যেই কাজের সাথে আপনি জড়িত ওইটা হয়তো আপনার সমস্যা হতে পারে শরীরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুখ আপনি চালাইতে থাকেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, লা ইয়াযালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জিহ্বা যেন জিকির মুক্ত না থাকে। এবং সাহাবীগণ বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জিকির করতেন, সব সময় তিনি জিকিরে থাকতেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা। আমরা যখন বসে আছি দোকানে সারাদিন, কি অত চিন্তা মনে চলে আসে, পরিবারে বসে আছি, হাঁটতেছি, কত চিন্তা করতেছি, দেখবেন আপনার চিন্তা থেকে আপনার জিকিরে চলে আসেন, চিন্তা আপনি বাদ দিয়ে তখন জিকিরে চলে আসেন, আল্লাহকে স্মরণে চলে আসেন। আপনি দোয়া করতে থাকেন, আল্লাহ একটা সমস্যা নিয়ে চিন্তা করতে, তো আল্লাহকে বলেন যে আল্লাহ আমি সমস্যায় একটু তুমি আসান করে দাও, আল্লাহ একটা বিপদ কাজে যাচ্ছি তুমি একটু সহজ করে দাও। এইটা মানে আপনি আল্লাহর মুখোমুখি হলেন।
আল্লাহকে আপনার অভিভাবক বানান, যে আল্লাহ সব কাজে দায়িত্ব তোমার, আমি যাচ্ছি, তুমি চেষ্টা করতেছি, ফলাফল দেওয়ার মালিক তোমার। এগুলো জিকিরের মাধ্যমে এটা প্রকাশ পায়। এই জন্য আমরা জিকির, সালাতের পরের জিকির, সকাল সন্ধ্যার জিকির, এছাড়া আপনার অন্য যত জিকির আছে, দোয়া দুরুদ আছে, তাসবিহ তাহলিল আছে, এগুলি আমরা করবো ইনশাল্লাহ। আরেকটা জরুরি কাজ যেটা, সেটা হলো আপনার নখ এবং চুল না কাটা। এটা অনেকেই খেয়াল করেন না। আপনার খেয়াল রাখবেন যে কোন দিন আপনার জিলহজ মাসের চাঁদ উঠতেছে, এটা খেয়াল রেখে, আগামী বুধ বৃহস্পতিবারের দিকে হতে পারে, তো আপনারা এটা খেয়াল রাখবেন, অথবা তারিখটা দেখে খেয়াল রাখবেন যে কোন দিন আপনার চাঁদ ওঠে। চাঁদ ওঠার আগে, মাগরিবের আগেই আপনি এইগুলি যারা কুরবানি দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইযা রাআইতুমুল হিলালা যিল হিজ্জা, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখে যাবে, ও আরাদা আহাদুকুম আইয়ুযাহিয়া, এবং তোমাদের কেউ যখন কুরবানি দেওয়ার ইচ্ছা করবে। এই হাদিসকে সামনে রেখে অনেকে বলছেন যে কুরবানি দেওয়া ওয়াজিব নয়, কুরবানি দেওয়া কি সুন্নাতে মুআক্কাদা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন কুরবানি দিতে চাইবে, ফালিয়ুমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল এবং নখ না কাটে। এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে কুরবানি দিবে, কারণ একজন ব্যক্তি পরিবারের পক্ষ থেকে কুরবানি দেয়, যেমন তার পিতা আছেন, ছেলেরা ছোট আছে বা নাবালক সাবালক আছেন, তারা হয়তো কুরবানি দেন না। বলেছেন পিতা যদি চোখ নখ এবং চুল কাটা বন্ধ রাখবেন। মহিলাদের যদি তারা নিজেরা কুরবানি না দেয় নিজেদের পক্ষ থেকে, তাহলে তাদেরও এটা হুকুমের আওতায় আসবেন না। তবে একটা হাদিস আসছে, সেটাকে অনেকে জয়ীফ বলছেন, যে কেউ যদি কুরবানি না দেয়, দেওয়ার সামর্থ্য নাই, সে যদি এই নিয়তে চুল এবং নখ না কাটে, তাহলে আল্লাহ তাকে কুরবানির সওয়াব দিয়ে দিবেন। অনেকে হাদিসে জয়ীফ বলছেন। আমাদের আসাদুল্লাহ আল গালিব স্যার, তিনিও তার কুরবানির যে বই রয়েছে, ওইখানে তিনি নিয়ে এসে বলছেন যে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়তে যদি কেউ যে কুরবানি অনেকে দিতে পারে না, সামর্থ্য নেই, কিন্তু নখ এবং চুল কাটা থেকে সে বিরত থাকছে, তাহলে তাকে কুরবানির সওয়াব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেছেন। তা আমরা অনেকে এটা করতে পারি, যেহেতু এটার প্রতি উৎসাহ দেওয়া আছে। তবে অনেকের আবার নখ ভেঙে যেতে পারে, আপনারা কেটে নিতে পারেন। আর তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা কয়েকটা বিষয় কাজ আপনাদেরকে বললাম এই 10 তারিখের মধ্যে। 1 নম্বর হলো ফরজের পাশাপাশি নফলটা আদায় করবেন, তারপরে সিয়াম আদায় করবেন যথাসম্ভব, বিশেষ করে আরাফার দিনের সিয়াম, আর আপনার জিকির আজকার আপনার করতে থাকবেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবেন, এবং নখ চুল কাটা থেকে বিরত রাখবেন। বিশেষ এই কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করুক। এবং সর্বশেষ কুরবানি তো আপনারা করবেন, আশা করি কুরবানি বিষয়ে সামনে আলোচনা হবে এবং আপনারা এই বিষয়গুলি জানা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সামনের দশক, এই সময়টাকে যাতে আমরা কাজে লাগাতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা যাতে এই সময়গুলিকে, বিশেষ সময়গুলিকে কাজে লাগিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।